أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى إنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে জবান সারিয়া দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم তিন জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। একটা হলো শরীর, আর একটা হলো আত্মা, আর একটা হলো বিবেক, বুদ্ধি, জ্ঞান। এই তিনের সমন্বয়ের নাম হলো মানুষ। শরীর আছে,
আত্মা নাই, শরীরের কোনো দাম নাই। শরীর সুন্দর, বেশ ভালো মানুষ, লড়তেছে চলতেছে, মেশিনটার নাম হলো আত্মা। লড়াইতেছে মেশিন, এই মেশিনটাই হলো আত্মা। শরীর আছে, আত্মা নাই, তাহলে এই শরীরের কোনো দাম নাই। আত্মা আছে, শরীর নাই, তাহলে ওই আত্মার কোনো অস্তিত্ব নাই। আত্মার বিকাশ ঘটাইতে হলে শরীর লাগবে। শরীর এবং আত্মা এটা শুধু মানুষের নয়, আরো জন্তু জানোয়ারেরও আছে। তাদেরও শরীর আছে, তাদেরও আত্মা আছে। জন্তু জানোয়ারের শরীরের থেকেও যদি আত্মা বাইর হয়ে যায়, মানুষের শরীর থেকে যেমন বাইর হয়ে গেলে শরীরটা অকেজো হয়ে যায়, জন্তু জানোয়ারের ক্ষেত্রেও ঠিক তেমনি সমান। জন্তু জানোয়ারেরও মধ্যে কোনো পার্থক্য নাই, একই কথা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে আমি যত সৃষ্টি করছি, সব সৃষ্টির মূল ধাতু হলো পানি। মূল ধাতু কি? পানি। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ বলেন আমি যত দাব্বাতুন সৃষ্টি করছি, দাব্বাতুন মানে হলো জীব। দাব্বাতুন অর্থ কি? জীব। সৃষ্টির মধ্যে দুইটা জীব আছে, দুইটা সৃষ্টি আছে, একটা হলো জ্বর আর একটা হলো জীব। জ্বর এটা স্থির, লড়াচড়া করতে পারে না। জীবের পরিচয় যে সে লড়াচড়া করতে পারে। আল্লাহ সকল জীব, এই জীবকে কোরআনের পরিভাষায় বলা হয় দাব্বাতুন। কি বলা হয়? দাব্বাতুন। আল্লাহ বলেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতুম মিম্মা। পৃথিবীর যত জীব আছে, সকল জীব সৃষ্টির মূল পদার্থ হলো পানি। মাউন মানে পানি। ফামিনহুম মাইয়ামশি আলা ওয়াতনি। আল্লাহ বলেন এই মধ্যে, এই জীবগুলোর মধ্যে এক দল জীব আছে যারা জমিনের উপরে বুক লাগায়া চলে। এই জীবগুলোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি পানি থেকে। বুক লাগায়া জমিনের উপরে চলে, এরকম জীবের সাথে আমাদের পরিচয় আছে না নাই? কি আছে? সাপ, কেঁচুয়া, এগুলো শরীরের মধ্যে বুকের উপরে ভর লাগায়া চলে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা ওয়াতনি। আর এক দল আছে যারা জমিনের উপরে, ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাই। আর এক দল আছে যারা জমিনের উপরে দুই পায়ের উপরে ভর দিয়া চলে। এই সৃষ্টিগুলিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জীবগুলিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি পানি থেকে। দুই পায়ের উপরে ভর দিয়া চলে এমন জীবের সাথে আমাদের পরিচয় আছে না নাই? কি আছে? শুধু মানুষ না আরো আছে? মুরগি, হাঁস, কবুতর, পশু পাখি। এই পাখি এগুলো কয় পায়ের উপরে ভর দিয়া চলে? দুই পায়ের। ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবাইন। আল্লাহ বলেন আর এক দল সৃষ্টি আমি এই পানি থেকেই করছি যারা জমিনের উপরে চার পায়ের উপরে ভর দিয়া চলে। এমন চার পায়ের উপরে ভর দিয়া চলা জীব, জীবের সাথে আমাদের পরিচয় আছে না নাই? কি আছে? গরু, কুকুর, সিংহ, বাঘ ইত্যাদি। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন আরো অনেক জাতীয় সৃষ্টি আছে যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি। অনেক জাতীয় জীব আছে যাদেরকে আমি সৃষ্টি করছি এই পানি থেকে। কোরআন যেহেতু সংক্ষিপ্ত গ্রন্থ,
এজন্য সংক্ষেপে তিনটা কথা বইলা তিনটা জীবের সাথে পরিচয় দিয়া আর সকল জীবের কথা আমাদেরকে জানাই দিলেন, বুঝাই দিলেন। মূল কথা হলো যত জীব দুনিয়াতে আছে সকল জীবের সৃষ্টির মূল পদার্থের নাম হলো পানি। মূল পদার্থটা কি? পানি। তাহলে বোঝা গেল মানুষ এবং যত জন্তু জানোয়ার আছে সবকিছু সৃষ্টির জন্য মূল দুইটা পদার্থের দরকার। একটা হলো পানি আর একটা হলো শরীর আর একটা হলো আত্মা। শরীর গঠন করছেন আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে। এটা মানুষের ক্ষেত্রে যেমন জন্তু জানোয়ারের ক্ষেত্রে তেমন। আবার শরীরটাকে পরিচালনার জন্য যে আত্মার ব্যবস্থা রাখছেন এটা মানুষের জন্য যেমন পশু পাখির জন্য তেমন। আর একটা বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন জন্তু জানোয়ারকে দেন নেই, সেটার নাম হলো বিবেক। সেটার নাম কি? বিবেক। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধ্বংসের মূল তিনটা কারণ বলছেন। কয়টা কারণ বলছেন? তিনটা। এটা কিন্তু কোনো কবি সাহিত্যিকের কথা নয়, যিনি সৃষ্টি করছেন তার কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী হবে। কে বলতেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন এবং ইনসান যে জাহান্নামী হবে তার কারণ হলো তিনটা। তার কারণ কয়টা? এভাবেও বলতে পারি যে মানুষ যে জাহান্নামী হয় এর মূল কারণ হবে তিনটা। মূল কারণ কয়টা? তিনটা। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যে তাদেরকে বুঝ শক্তি দিছিলাম এটা দিয়ে যেটা বোঝার কথা ছিল এটা তারা বুঝে না। তার অর্থ হলো আমি কুকুরকে, গরুকে, মুরগিকে, হাঁসকে এই মানুষের মতোই দেহ দিছি, বরং অনেক জীব আছে যারা মানুষের শরীরের চেয়েও তাদের গঠন প্রণালী অনেক বেশি ওজন, ভারী। ঠিক না বেঠিক? একটা বাঘ বড়, বাঘের শরীরে গোশত বেশি না মানুষের শরীরে? একটা হাতির শরীরে গোশত বেশি না একটা মানুষের শরীরে? একটা ঘোড়ার শরীরে গোশত বেশি না মানুষের শরীরে? আর একটা গরুর সমানও তো অনেক মানুষ হয় না, ঠিক না? একটা ছোটখাটো গরু 3 মণ হয়, একটু বড় হলে 4 মণ হয়। 4 মণ হলে মানুষ পাওয়া তো বড় কঠিন, ঠিক না বেঠিক? খুব কঠিন 4 মণ হলে মানুষ পাওয়া। এজন্যে আমাদের দেশে কিছু প্রচলিত কথা আছে যে কথাগুলো সাংঘাতিক দামি, কোরআন হাদিসের সাথে মিলে। যে বলে মোটা হইলেই দারোগা হয় না, মোটা হইলেই দারোগা হয় না। তার মানে কি? মোটা হইলেই কিছু হয়ে যায় না, শরীর বড় হইলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মূল সূত্র হলো তার বিবেক। তার কি? বিবেক। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে যে আমি আত্মা দিছি, এই আত্মা দিয়া, এই বিবেক দিয়া যেটা বোঝার কথা ছিল সেটা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চোখ দিছি, চোখ দিয়া যা দেখার কথা ছিল সেটা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কান দিছি, কান দিয়া যা শোনার কথা ছিল সেটা তারা শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। যারা চোখ দিয়া যেটা শোনার কথা শুনে না, কান দিয়া যেটা, চোখ দিয়া যেটা দেখার কথা সেটা দেখে না, কান দিয়া যেটা শোনার কথা তারা শোনে না, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে একটা রায় দিতেছেন। রায়টা কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো জন্তু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলেন এদের চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, যারা উদাস, যারা বিবেক অনুযায়ী নিজের হাতকে পরিচালনা করে না, যারা বিবেক অনুযায়ী চোখকে পরিচালিত করে না, যাদের বিবেক অনুযায়ী কানকে পরিচালনা করে না, যাদের বিবেক অনুযায়ী পাওকে পরিচালনা করে না, আল্লাহ বলেন এরা গাফেল, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। মানুষের মূল পরিচয় হলো যে মানুষ আকলমান হবে, বুদ্ধিমান হবে। এর নাম হলো মানুষ। এই বুদ্ধি দ্বারা তারা হাত পরিচালনা করবে, বুদ্ধি দ্বারা পা পরিচালনা করবে, বুদ্ধি দ্বারা জবান পরিচালনা করবে, বুদ্ধি দ্বারা কান পরিচালনা করবে। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। আর জানোয়ারের বৈশিষ্ট্য কি? তার মধ্যে শুধু দুইটা গুণ আছে। তার শরীর আছে, আত্মা আছে, হাত চালাইতে পারে, পা চালাইতে পারে, কান চালাইতে পারে, জবান চালাইতে পারে, কিন্তু বিবেক দিয়ে এগুলিকে পরিচালিত করতে পারে না। এই বিবেক তার অন্তরে দেওয়া হয়নি, তার মধ্যে দেওয়া হয়নি, এজন্য ও হলো জানোয়ার। ঠিক না বেঠিক? আমরাও কিন্তু দেখেন একটা মানুষকেও বলি ও একটা জানোয়ার, ও একটা কুকুর। গালি দেওয়া ফাসিকি সেটা ভিন্ন কথা, আমি বুঝাবার জন্য বলতেছি। মেয়ে আপনি ওনাকে জানোয়ার বললেন কেন? ও কি জানোয়ার নাকি? ও তো মানুষ। বলে আরে ও জানোয়ার মানে কি? জানোয়ারের স্বভাবের মধ্যে অহিংস্র, ওর মধ্যে কোনো মানবতাবোধ নেই, ওর মধ্যে কোনো ভালো মন্দের পার্থক্য করার গুণ নেই। যেটা জানোয়ারের নাই সেটা ওরও নাই, ফলে ও একটা জানোয়ার। আমার আল্লাহ বলেন ও শুধু জানোয়ার না, বল হুম আদম, বলে ও জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ যে শুধু বলেন তা নয়, আমরাও কিন্তু বলি। কথা ঠিক না বেঠিক? আমরা বলি ও জানোয়ারের চেয়েও খারাপ। কেন? যে ওর মধ্যে বিবেক থাকার পরেও, বিবেক দেওয়ার পরেও এই বিবেকটাকে কাজে লাগাইতেছে না। এই বিবেকটাকে যেখানে কাজে লাগানো দরকার সেখানে লাগায় না। যেমন সম্পদ আরোহণ করে, বিবেক বলে হালাল জিনিস খাও, ভালো জিনিস খাও, ভালো জিনিস গ্রহণ করো, এটা বিবেকের সিদ্ধান্ত। কিন্তু বিবেকের ওই সিদ্ধান্তকে বাদ দিয়া টাকা যেখান থেকেই হোক, যেভাবেই হোক, অপকর্ম করে হোক, ভালো করে হোক, মন্দ করে হোক, অর্থ জোগাড় করো। বিবাহের চাহিদা এটা মানুষের মধ্যে যেমন আছে, পশুর মধ্যেও তেমন আছে। পশুর মধ্যে বিবেক নেই, সে পার্থক্য করতে পারে না কে কাকে বিবাহ করা যাবে, কাকে বিবাহ করা যাবে না। এই পার্থক্য শক্তি পশুর মধ্যে নেই। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়ে দান করছেন। এ তোমার মা, বিয়ে করা যাবে না। এ তোমার বোন, বিয়ে করা যাবে না। এ তোমার খালা, বিয়ে করা যাবে না। এ তোমার কি বলে ফুপু, বিয়ে করা যাবে না। এ তোমার মামা, এর কাছে বিবাহ বসা যাবে না। এ তোমার বাবা, এর কাছে বিবাহ বসা যাবে না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে আল্লাহ বুঝায় দিছেন। বিবেকই বলতেছে এ তো আমার বাবা, এ তো আমার মা, এটা আমি এর সাথে কি আচরণ করি। বিবেক এমন একটা জিনিস, মানুষকে প্রত্যেকটা কদমে কদমে রাহনুমাই করে বিবেকে। দেখবেন আমরা আদর করি, চুমা খাই, আদর করে চুমা খাই না? মার গালে চুমা খাইলে ওই সময়ের বিবেকের তাড়নাটা
আর স্ত্রীর গালে চুমা খাইলে বিবেকের তাড়নাটা একরকম থাকে না ভিন্ন থাকে? ভিন্ন। বাচ্চার গালে চুমা দিতেছি, গাল তো তিনটা সমান। মানুষের বিবেচনায় আমাকে পার্থক্য করে দিতেছে বিবেক। এটা বাচ্চা স্নেহের সাথে চুমা খাইতেছি, মা শ্রদ্ধার সাথে চুমা খাইতেছি, স্ত্রী ফুর্তির সাথে চুমা খাইতেছি। এই চুমার একই চুমা পার্থক্য করতেছে কিসে? বিবেক। পার্থক্য করতেছে কিসে? বিবেক। যদি বিবেক এর পার্থক্য না করে, মেয়ের চুমা স্ত্রীর চুমা, মার চুমা স্ত্রীর চুমা যদি এক হয়, তাহলে এই লোকটাকে আপনি কি বলবেন? এই লোকটাই জানোয়ার। আল্লাহ বলেন শুধু জানোয়ার নয়, জানোয়ারের চেয়েও খারাপ। কেন খারাপ? জানোয়ারের মধ্যে বিবেক দেওয়া হয় নাই, ওর মধ্যে বিবেকই নাই, ফলে ও পার্থক্য করতে পারে নাই। আর ওর মধ্যে বিবেক দেওয়া হয়েছে, ও পার্থক্য করল না, এজন্য ও জানোয়ারের চেয়েও খারাপ। এইভাবে প্রত্যেকটা ব্যাপারে আমার হাত প্রসারিত হবে, বিবেক বলবে কোনটা করণীয় কোনটা অকরণীয়। যদি এটা না বলে, তাহলে বুঝতে হবে আমি একটা জন্তু, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। আজকে সমাজের দিকে তাকায় দেখেন কি অবস্থা। পেপার পত্রিকা খুললেই শরীর শিহরে ওঠে। এগুলো কি মানুষ? হায় হায়। ওদিন দেখলাম পেপারে যে মা তার বাচ্চাকে নিজে জব করছে। হায় হায়, বাচ্চাকে জব করছে। এরপরে আবার ওই নরপশুটাকে নিয়ে অপেক্ষা করতেছে স্বামীর। স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে দুইজনে জাপটায় ধইরা স্বামীকে ফালাইয়া নিজে হাতে আবার স্বামীকে জব করছে। এটা কি মানুষ? এটা কি মানুষ? মানুষ কেমন হয়? একটা দুইটা ঘটনা যদি ঘটতো বাংলাদেশে, হায় আশ্চর্য। বাবা অন্য লোককে ফাঁসাবার জন্য নিজের ঘুমান্ত বাচ্চাকে কোলে করে নিয়ে চাচার সহযোগিতায় বাবা ধরে রাখছে, চাচা বাবা দুইজনে জবা করছে, পেটের মধ্যে ছুরি ঢুকাইছে। মানুষ? কথা বলেন না আপনারা? আমার মনে হয় আপনাদের ভাষা হারিয়ে যেতেছে। এটা মানুষ হয় যে বাবা সন্তানের হাতে, বাবার হাতে সন্তান নিরাপদ নয়? এটা কি মানুষ? পশুর হাতেও তো তার সন্তান নিরাপদ। আপনি তাকে দেখেন, প্রত্যেকটা পশুর হাতে তার সন্তান নিরাপদ। কিরকম? একটা সাধারণ মুরগির বাচ্চা দিয়ে দেখুন, মুরগির বাচ্চা দেয় বেশি না মানুষে বাচ্চা দেয় বেশি? কমপক্ষে মুরগির জন্য 21টা বাচ্চা দেয়। 21টা বাচ্চা দেওয়ার পরে চিল ছো দেয়, কুকুরে ধাওয়া দেয়, শিয়ালে ছো দেয়। মা ঝাঁপায়া পড়ে সন্তানকে বাঁচাবার জন্য সব দাগ দিয়ে নিজের পেটের মধ্যে নিয়ে নেয়, কোলের মধ্যে নিয়ে নেয়। না পারলে ধাওয়া যায়, নিচে পড়ে সন্তান সেভ করার চেষ্টা করে। আরে কেমন মানুষ! কুকুররা বিড়ালরা তাই করে, প্রত্যেকটা জানোয়ার, বাঘ পর্যন্ত। বাঘিনী তার সন্তানকে এইভাবে রাখে। আর আমাদের অবস্থাটা কি? কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন। আমরা আমাদের বিবেক বিবর্জিত হয়ে গেছি। আল্লাহ বলেন এই মানুষগুলোর মধ্যে বিবেক নাই। আজকে তারা পার্থক্য বুঝে না। স্ত্রীর মায়া বাদ দিয়া নিজের শারীরিক চাহিদা পুরা করার জন্য অন্য মহিলার সাথে সম্পর্ক করতেছে। মহিলা স্বামীর মায়া মহাব্বত বাদ দিয়া শুধু সামান্য শরীরের কয়েক দিনের চাহিদা পুরা করার জন্য ঝাঁপায়া পড়তেছে, বাইর হয়ে যাইতেছে, হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যাইতেছে। পুরুষ নিজের চরিতার্থতার জন্য, নিজের সম্পদ বৃদ্ধির জন্য, সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতার জন্য নিজের সন্তানকে জব করতেছে, নিজের ঘরে আগুন লাগাইতেছে। এই যে পরিস্থিতি,
এর উত্তরণের একটাই পথ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। আল্লাহ জন্য বলছেন, তোমাদের এই চরিত্র, তোমাদের আখলাক, তোমাদের এই জীবনকে পরিচালনার জন্য আমি তোমাদের কাছে আমার একজন আখলাকওয়ালা ব্যক্তি পাঠালাম। তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যে রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি সেই রাসূল হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ দেখো, দেখো রাসূলের দিকে তাকাও। রাসূল সন্তানকে কেমন মহব্বত করছেন, রাসূল কিভাবে বিবিকে মহব্বত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, প্রত্যেকের জন্য উনি একটা কবিতায় বানাইছিলেন। ওই কবিতাটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। উনি বলছিলেন যে প্রত্যেকের জন্য সূর্য উঠে দিনে, আর আমি আয়েশার জন্য সূর্য উঠে রাতে। আমার জন্য সূর্য উঠে রাতে মানে কেমন? যে আল্লাহ রসুল যখন আমার ঘরে আসে, আমার ঘরটা তখন আলোকিত হয়ে যায়, রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। শুধু তাই না, এর কারণ কি? যে আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা। আর আল্লাহ রসুল ওই স্ত্রীদেরকে এমন আদর করতেন, এমন ভালোবাসতেন যে স্ত্রীরা মনে হতো ঘরের মধ্যে যেন একটা সূর্য আসতে, একটা চাঁদ আসতে, রহমত আসতে। তাদের দুঃখ, বেদনা, ক্ষুধার জ্বালা সব ভুলে যেতেন যখন রসুলকে পেতেন, রসুলের মোহাব্বত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইছি, পাঠাইছি। একজন ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকদিনের মধ্যেই দুঃখজনক হলেও বলা লাগে যে আমরা তো পশুত্বে পরিণত হয়ে গেছি। হত্যা এমন কোনো দিন নাই, পেপারে না দেখবেন, ধর্ষণ এমন কোনো দিন নেই। হায় হায়, কি হয়ে গেল দেশে। আর আমার চিন্তাধারা অনুযায়ী যত অপকর্ম পেপার পত্রিকা আসে, এ হলো সিংহভাগের এই সামান্য কিছু অংশ, ঠিক না? তাহলে এত ধর্ষণ হইতেছে, এই দেশ কিভাবে চলবে? আল্লাহ রসুল বলছেন, দেশের মধ্যে মানুষের চরিত্রের পদস্খলন ঘটবে, ও দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে, ও দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। এই গজব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে আমাকে আগে চরিত্রকে সংশোধন করতে হবে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মোবাইলকে ত্যাগ করো। এই মোবাইল আজকে এই যত অপকর্ম হচ্ছে, কিছুদিন আগেও 20 বছর আগেও, আমার 10-20 বছর মনে বেশি হয়ে যাবে বলা, 10 বছর আগেও পরকীয়া প্রেম এ খুব একটা শোনা যায় নাই। আশ্চর্য মনে হয়েছে, স্বামী ছাড়া আবার চলে যায় কিভাবে। আর আজকে দেখছেন, পরকীয়া প্রেম ছাড়া আমার মনে হয় কোন পরিবার বাইর করা বড় কঠিন। কথা বলে না? হায় হায়, কি পরিণতি, অবস্থাটা কি? কারণ কি? আমাদের চরিত্রের পদস্খলন। আর এই চরিত্রের পদস্খলনের মূল মেশিন, মূল আপনার শিক্ষা কেন্দ্র হলো মোবাইল। এর মধ্যে অশ্লীলতা দেখে, অশ্লীলতা দেখার পরে যখন তার এই অশ্লীল যৌবন শক্তির বৃদ্ধি ঘটে, যৌবনের আকাঙ্ক্ষা বেড়ে যায়, তখন মা, মেয়ে, ভাতিজি, ভাগিনী কোনো পার্থক্য বোঝে না, পরিষ্কারভাবে পশুত্বতা ব্যবহার হয়ে যায়। এর মূল ভিত্তি হলো এই মোবাইল। অনুরোধ রাখবো, দেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের চরিত্র সম্বরণের জন্যও, নিজের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্যও তোমার জরুরি এই মোবাইলের অশ্লীলতাকে বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের চরিত্র তেভাবে ধ্বংস হয়ে গেল, এরপরও আমরা যার আখলাককে দেখে সামনে নমুনা বানায় আগাবো, দুঃখের সাথে বলতে হয় সেই আমাদের নবীকে নিয়েও ব্যঙ্গ, বিদ্রুপ এবং কটূক্তি। কেমন কটূক্তি! ভোলাতে বুরহানুদ্দিনে যেভাবে আল্লাহ রসুলকে নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে, এই শব্দগুলো আমার মনে হয় কোনো পতিতাও কোনো পতিতার ক্ষেত্রে ব্যবহার করে না। এই শব্দ ব্যবহার করতেছে,
কেন করতেছে, কারা করতেছে বুঝি না। আমি সেদিন বলছি এক জায়গায় প্রশাসনের সামনেই যে আপনি বলুন এই 20 বছরের মধ্যে কোন মুসলমান বাচ্চা, কোন মুসলমান ছেলে, হোক সে ইউনিভার্সিটির, হোক সে জেনারেল, কোন ইউনিভার্সিটির ছেলের থেকেও কি কোন বিধর্মীদের কোন আপনার ধর্মীয় নেতাদের ব্যাপারে তাদের কোন স্ট্যাটাস দিতে, এদের বিরুদ্ধে কোনো কথা লিখতে, এদের দুর্গার বিরুদ্ধে কিছু লিখতে, ওই কি বলে সরস্বতীর বিরুদ্ধে কিছু লিখতে, আমার তো বিশ্বাস আপনারা বুক ফুলে বলতে পারবেন না। ফলে কেন কয়েকদিন পর পরই আমার নবীর বিরুদ্ধে বলা হয়? এর কারণ কি? এটাকে আপনারা অনুসন্ধান করুন। খবর যখন বের হয়ে যায় তখন আপনারা বলেন হ্যাক করা হয়েছে, এ অন্যের মোবাইল থেকে আর এক মোবাইলে ঢুকায় দেওয়া হয়েছে। কই প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যখন লেখা হয়, প্রাইম মিনিস্টারের আব্বার বিরুদ্ধে যখন লেখা হয় তখন তো সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা হয়, তখন তো আর হ্যাক শব্দ বলা হয় না। তাহলে এদেরকে আগে কেন অ্যারেস্ট করা হয় না? অ্যারেস্ট করা হোক, শাস্তির আওতায় নিয়ে তদন্ত করা হোক, তদন্তে যদি দেখা যায় হ্যাক করা হয়েছে তো যে হ্যাক করছে তাকেও শাস্তির আয়ত্তে আনা হোক। আল্লাহ রসুলের নামে বদনাম করবে, এটা এদেশের কোনো মুসলমান সহ্য করবে না। মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়িয়ে রাখে না, তারপরে এই মুসলমানের অন্তরে সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক? সুতরাং কেন আপনারা আমাদেরকে আহত করেন? কেন আপনারা আমাদেরকে আহত করেন? আমরা আহত বাঘের মতো যখন চিৎকার মারি তখন আবার আমাদেরকে সন্ত্রাসী বলেন। এর চেয়ে নির্লজ্জ কিছু হতে পারে না। আমি এ কথা আমার প্রশাসনের সামনে আমি বলেছি, আজকেও আপনাদেরকে সামনে বলতে চাই, আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। এর দাবিতে আপনারা জানেন জনগণ যে রসুলকে কি মহব্বত করে এর বহির প্রকাশ কিন্তু ভোলায় ভয়ানুদ্দিনে দেখিয়ে দিয়েছে জনগণ। হুজুররা বিশৃঙ্খলতা হবে এর আশঙ্কায় আগেই জনসভা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। আর জনসভা বন্ধ করার কারণেই ক্ষিপ্ত হইয়া প্রথম কিন্তু হুজুরদের উপরেই জনগণ আক্রমণ করেছে। তার মানে বোঝা গেল কি, আমি হুজুর যদি চাপলাশি করে চলে যাই, আমি হুজুর যদি এটাকে ভিন্নভাবে বুঝ দিতে চাই, এদেশের জনগণ রসুলকে বাদ দিয়া আমি হুজুরকে গ্রহণ করবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সবচেয়ে প্রিয় হলো রসুল। রসুলের চেয়ে আমরা কাউকে ভালোবাসি না। আল্লাহ রসুলের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং ভাইরা আমার কথা সরকারের কাছে এ কথাই দাবি থাকবে আমাদের, যেন ভবিষ্যতে না হয়। কেন এটা হবে? আমাদের মুসলমানরা তো এগুলো করে না, তাহলে তাদের টিকিট আসে কেন? তাহলে এখানে হতে পারে যে আমাদের এটাও একটা ষড়যন্ত্র, যে উস্কাইয়া দিয়ে ভালো করেই জানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করলে, তার চরিত্রের উপরে আঘাত করলে, ফাতেমার চরিত্রের উপরে আঘাত করলে, রসুল আল্লাহকে নিয়ে কথা বললে মুসলমান জান প্রাণের চেয়েও বেশি প্রতিবাদী হইয়া তারা রাস্তায় বের হয়ে যায়, যেন তখন আবার তাদেরকে সন্ত্রাসী বলা যায়। এজন্যই এই প্ল্যান। সুতরাং আমাদেরকে এক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, সাথে সাথে প্রতিবাদও জানাতে হবে। আল্লাহ রসুলকে গালি দিলে কিচ্ছু আসে যায় না, রসুলের কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়, এটা আমরা সহ্য করতে পারি না। আমরা সহ্য করতে পারি না। আমরা সব সহ্য করতে পারি, রসুলের অবমাননা সহ্য করতে পারি না। সুতরাং আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে, চতুর্দিকে সতর্ক থাকা। দেশ বিরোধী যে চক্রান্ত চলছে, ইসলাম বিরোধী যে চক্রান্ত চলছে, এর ব্যাপারে সতর্ক থেকে নিজের ঈমানকে মজবুত করে ধারণ করা, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পালন করার তৌফিক ইনায়েত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।